ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি আমি সেকেন্ড পার্ট নিয়ে। কেষ্টরায়ের মন্দিরে রথের মেলায় সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সকলে ভালো আছে, আমিও খুব ভালো আছি। চলো এবার আমি অটো থেকে নেমে হাঁটছি কেষ্টরায়ের মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার জন্য। দেখো এখানে বৃষ্টি নেই, আমি আর সামনে পিছনে চুমকি আর আশার সঙ্গী আছে। দেখো চারিপাশ দিয়ে মেলা বসেছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চারিপাশ দিয়ে মেলা বসেছে, সকলে দেখো মেলাতে ভিড় করেছে। আকাশটা দেখো মেঘ আছে, বাট এখানে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। তোমাদের বলেছিলাম না, ওই দেখো কেষ্টরায়ের মন্দিরের ভিতরে যাওয়ার রাস্তা। তো তোমাদেরকে আমি বলেছিলাম ও পাশটা বৃষ্টি হচ্ছে আর এ পাশটা দেখো বৃষ্টি নেই। তো পরের পার্ট 2-তে আমি চলে এসেছি, তোমাদের দেখাবো বলেছিলাম। চলো আমার সঙ্গে দেখতে থাকো, তোমরা পাশে থেকো, স্কিপ করো না। দেখো কেষ্টরায়ের মন্দিরে যাওয়ার রাস্তা, আমি এখন ভিতরে যাচ্ছি কেষ্টরায়ের মন্দিরে। তো তোমাদেরকে দর্শন করাবো যতটা পারি, কারণ প্রচুর ভিড় আছে। দেখো বলেছিলাম না, ঘন্টার পর ঘন্টা মানুষ এখানে বসে রয়েছে। রথটা কখন ওখান থেকে পরিক্রম করে তার মাসির বাড়িতে ঢুকবে। দেখো এখানে কত সুন্দর রঙ্গোলি আঁকিয়েছে, নিচের ইটায় দেখো ডিজাইন করেছে। আর ওই দেখো মানুষেরা অপেক্ষা করে বসে আছে। রাত্রে আরও ভিড় হবে, রাত্রে আরও ভিড় হবে, তোমরা দেখতে থাকো। রাত্রে আরও ভিড়, প্রচুর ভিড় হবে এখানটায়, তোমাদেরকে দেখাবো। এখানে প্রচুর আরও ভিড় হবে। দেখো কত সুন্দর ডিজাইন করেছে এখানে। দেখো কত মানুষ এই মেলাতে আসে। তো আমরা সঙ্গী, আমার বলেছিলাম না, আমার দুটো পিসিকে ফোন করে ডাকছিলাম কখন আসবে। ওরা আমাকে ভিডিও কল করেছিল, করে বলছে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বলছে কোথায়, আমাদের এখানে দেখ। আমি এখানে দাঁড়িয়ে আছি কেষ্টরায়ের মন্দিরের সামনে। তো মাইকে দেখো প্রচার করেছে, ছোট একটা রথ আসছে, ওটাও পরিক্রম করে নিয়ে যাবে। এটা সেই বড় রথ না, ছোট একটা রথ। এটা হলো ছোট রথ, ওরাও পরিক্রম করতে নিয়ে এসছে, কিন্তু বড় রথটা রাত্রে আসবে, এখন না, এখন সবে বিকেল। দেখো সবাই নাচতে নাচতে কত সুন্দর জগন্নাথ প্রভুকে কেষ্টরায়ের মন্দিরে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে সকলে। দেখো এটা একটা ছোট্ট রথ, তো তারাও রথ নিয়ে এখান থেকে পরিক্রম করে নিয়ে যাচ্ছে। এখনও বড় রথটা আসতে বাকি আছে। দেখো কত মানুষের ভিড়, আস্তে আস্তে এখানে ভিড় জমা হচ্ছে। তোমরা দেখো বন্ধুরা, জায়গা দিতে পারবে না, এত লোক, এত গরম, তার ভিতরেও জগন্নাথ প্রভুকে একটুখানি দেখার জন্য সবেরা গভীরভাবে অপেক্ষা করে আছে তারা। দেখো এটা একটা ছোট্ট রথ, তোমাদের একটু দেখিয়ে দিলাম, দর্শন করালাম। সবাই প্রণাম করে নিও জগন্নাথ প্রভুরকে। দেখো আকাশটা কি সুন্দর লাগছে, চারিপাশটা খুব সুন্দর লাগছে দেখো। আর এটা হলো বাবা লোকনাথের মন্দির, সবথেকে আমার প্রিয় জায়গা, শান্তির জায়গা। তো দেখো এটা একটা ব্রিজ, ব্রিজের নিচটা তোমাকে একটু দেখালাম। আমি শ্রীকৃষ্ণ প্রভুকেও মানি, কিন্তু আমি সবচেয়ে বেশি মানি হলো বাবা মহাদেব আর বাবা লোকনাথ। তো আমি লোকনাথ মন্দিরে চলে এসেছি। চলো তোমাদের বাবা লোকনাথ সাথে কেষ্টরায়ের সঙ্গে বাবা লোকনাথেরও একটু দর্শন করিয়ে দিই। এই দেখো মন্দিরটায় আমি এখন নামছি। তো এখানে আমার একবার মানত আছে, একটা পুজো দিতে আসবো আমি আমার ছেলেকে নিয়ে। তো দেখো এই মন্দিরে আমি এখন উঠছি, সিঁড়িটা দিয়ে দেখো উঠছি। এখানে দেখো বাচ্চারা বসে আছে, এতটা গরম, এখানে ফ্যান চালিয়ে দিয়েছে, সবাই বসে আছে। দেখো তোমরাও দর্শন করে নাও বাবা লোকনাথ আর পাশে বাবা ভোলানাথ, সকলে প্রণাম করো। তোমাদের আমি কাছ থেকে দর্শন করালাম, তো আমিও একটি প্রণাম দিয়ে নেব। তো দেওয়া হয়ে গেছে, আমি একটু কটা পয়সা দিলাম ওখানে। তারপরে দেখো নিচে নেমে এসে চারিপাশটা তোমাদের একটু দর্শন করিয়ে নিলাম। চারিপাশটা এত সুন্দর করে রেখেছে, পাশেই কেষ্টরায়ের মন্দিরের পাশে বাবা লোকনাথ মন্দির, তোমরা চাইলে এসে ঘুরে যেতে পারো, প্রচুর শান্তির জায়গা। তো দেখো আমাদের হয়ে গেছে ঘোরা। এখন দেখো এই দেখো বললাম না পিসিদের জন্য অপেক্ষা করছিলাম, ওটা আমার ছোটো পিসি আর ওটা আমার বড় পিসি। ওরা চলে এসছে ওর মামার দুটো মেয়েকে নিয়ে। এখন আমরা সকলে রথ দেখবো বলে ওখানে যাচ্ছি। বড় রথটার এখনও দর্শন পাইনি, ওখানে পেয়েছিলাম, প্রচুর বৃষ্টি হচ্ছিলো তাই নেমে ভিডিও করতে পারিনি। তো চলো আমাদের সঙ্গে, এখন আমরা মেলার ভিতরের দিকে যাচ্ছি। এটা আমার ছোটো পিসি। তো এতটা ভিড় হচ্ছিল ওইখানেই, তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা দেখো ওই একটা ছোট একটা মন্দিরে এত মানুষ এত গরমের পরে অপেক্ষা করে রয়েছে। দেখো আমি তোমাদের একটু ভিতরটা দেখানোর চেষ্টা করছিলাম, কেষ্টরায়ের মন্দিরের ভিতরটা, এত মানুষের ভিড়। আর চারিপাশটা দেখো ফুলের গাছ লাগিয়েছে সুন্দর করে। তো দেখো এতটা ভিড়, আমি ভিতরে ঢুকতে পারছিলাম না। তো
তো তোমাদের না হলে তোমাদের মন্দিরটার একটু দর্শন করাবো বলে ওই ভিতরে একটা মাসিমা আছে, উনি মন্দিরটা ঝাড় দিয়ে দরজাটা খুলে দিল, কারণ এত ভক্তবৃন্দরা ওখানে এসে বসেছিল, আগ্রহ মানে এত গভীরভাবে ওখানে বসে আছে সকলে একটু দর্শন করার জন্য, বলরাম জগন্নাথ আর সুদামা মাকে দর্শন করার জন্য সকলে গভীর অপেক্ষায় বসে আছে। দেখো তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি মন্দিরটা ভিতরে। এখানে কেষ্টরাই তাদের ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আকাশটা দেখো এত লোকের জমা হচ্ছে আস্তে আস্তে। এখানেই জগন্নাথ প্রভু তার মাসির বাড়িতে আসবে। সকলে দেখো এত, আর আকাশটা এত সুন্দর লাগছিল, দেখো মেঘে ভরা আকাশ সুন্দর লাগছিল, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। দেখো এরা সকলেই দেখো রাত বাড়ছে আর লোকে দেখো সকলে আসছে বড় রথটাকে দর্শন করার জন্য, কারণ জগন্নাথ তার মাসির বাড়িতে আসছে। আবার এখান থেকেই 7 দিন পরে উল্টো ব্যাক করে যে রাস্তায় এসছে তার পরবর্তীতে রাস্তায় এসে আবার এইখানেই ডুববে রথটা, কারণ এটাই মাসির বাড়ি, এটাই জগন্নাথের নিজের বাড়ি। তো কি করব বলো, এখানেই সকলে আসে। এখানে আমি আগেও একবার এসে পুজো দিয়ে গেছি, আগের বছরও এসেছি। তো সকলকে আকাশটা একটু দেখাচ্ছি, ভিউটা কেমন লাগছে একটু জানিও, ভালো লাগলে পাশে থেকো, বোনটাকে ভালোবাসা দিও, সাপোর্ট করো। তো দেখো এত লোক জমা হয়ে গেছে। তো এখন দেখো রথটা আসবে বলে একটা মাইকে প্রচার করে যাচ্ছে, এই দেখো যে মাইকটা আসছে, ওই মাইকে করে সকলকে প্রচার করে যাচ্ছে যে জগন্নাথ দেবের রথ আসছে, সবাই রাস্তা ক্লিয়ার করো, কারণ এত ভিড়, রথটা ঢুকবে তার জন্য। দেখো জগন্নাথ প্রভুর রথটা এখনই ঢুকে যাবে, ইনি মাইকে, আর ওই দেখো ক্যামেরা করছে, এটা নিউজেও দেখাবে, তোমরা দেখতে পারো, সকলে নিউজে সার্চ মারলে বেরিয়ে যাবে। কেষ্টরায়ের মন্দিরের রথটা প্রত্যেক বছর হয়। তো জগন্নাথ দেবের রথ ওই দেখো আসছে, চূড়াটা দেখা যাচ্ছে, ওই দেখো প্রভু জগন্নাথ সুদামা আর সুদামা আর জগন্নাথ, সুভদ্রা আর বলরাম আসছে তার মাসি বাড়িতে, ওরা 3 ভাই বোন তার মাসি বাড়িতে বেড়াতে আসছে। দেখো ওই দেখো রথ আসছে প্রভুর, দেখো তোমাদের কাছ থেকে দেখাবো, এত 3-4 ঘন্টা ধরে বসে রয়েছি এই রথটা একটু দর্শন করব বলে, একটু ছুঁয়ে দেখব বলে হাত দিয়ে, তোমাদেরকেও আমি দেখাবো বন্ধুরা। দেখো আসছে জগন্নাথ দেব তার মাসি বাড়িতে আসছে, এত বছর 1 বছর আবার অপেক্ষা করে থাকতে হবে কবে আবার জগন্নাথ তার মাসি বাড়িতে আসবে, 7 দিন থেকে চলে যাবে। তো দেখো রথটা ওখানে মানে অনেক বড় রথ, তো এখানে আটকে গেছে, আর মানুষের এতটা ভিড় কি বলবো তোমাদের, স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো, একদম কাছ থেকে জগন্নাথ দেবের তোমাদের দর্শন করাবো, আমি পুরো রথটার দর্শন করাবো, আমি রথটাকে ছুঁয়ে পর্যন্ত দেখেছি। তো দেখো কত বড় রথ, দোতলায় ঠেকে গেছিল প্রায় রথটা। দেখো আসছে জগন্নাথ দেব, সকলে ধ্বনি দিচ্ছে জয় জগন্নাথের জয় বলে, জয় সুভদ্রার জয়, জয় বলরামের জয় বলে নিয়ে আসছিল। যে দেখো এই কেষ্টরায়ের মন্দিরে না, কেষ্টরায় স্বপ্নে পুকুরের থেকে মূর্তিটা পেয়ে এখানেই রাতারাতি মন্দির তৈরি করা হয়েছিল কেষ্টরায়কে স্বপ্নে দর্শন দিয়েছিল জানো। তো সেখান থেকে এখন অবধি মানুষে এখানে মন্দিরটা এখনও প্রচলিত আছে। কেষ্টরায় মারা গেছে, বাট তাদের প্রজন্মরা এখনও সেই জায়গাটা ঠাকুরের মন্দিরের নামে দিয়ে দিয়েছে, জায়গাটাও খুব সুন্দর জায়গা। দেখো সকলেই দিচ্ছে, রথ আসছে, দেখো রথ আসছে, তোমাদের আমি জুম করে দেখাবো কারণ এতটা ভিড় আমি ক্যামেরা করতে পারছিলাম না। দেখো ফুল দিয়ে ছড়াচ্ছে রথটাকে, দেখেছো, সকলে প্রণাম করে নাও জগন্নাথ দেবকে। দেখো মাসি বাড়িতে আসছে, দেখো এত লোকের ভিড়, দেখো আমাদের প্রভু আসছে জগন্নাথ দেব, এত লোকের ভিড়, আরো ভিতরে তো অনেকটা ভিড় আছে। দেখো ওই যে ওই চূড়াতে বসে আছে জগন্নাথ দেব, তো ভালো করে দেখাতে পারলাম না কারণ অনেকটা উঁচুতে ক্যামেরা আমি পারছিলাম না, আর প্রচুর ভিড় হচ্ছিল। তো দেখো এই দেখো জগন্নাথ দেবের রথটা, তো সবাই ঠেলে ভিতরে দিচ্ছে, অনেক ফল প্রসাদ পেয়েছে, সবাই দিয়েছে। পরের দিন এটা 7 দিন প্রভুদের ভোগ দেয়। দেখো সকলের ঠেলে একটু ভিতরে দিচ্ছে
জগন্নাথ দেবকে। দেখো চূড়াটা, মাথার চূড়াটা দেখো। আমি বেশি ভালো করে দেখাতে পারছি না ক্যামেরাটা, কারণ অনেক বড় রথ তো, আমার হাতটা পৌঁছাচ্ছে না। আমি একটু চেষ্টা করছিলাম যে একটু ছুঁয়ে দেখা যায় নাকি, কারণ এতটা ভিড় হয়েছিল আমি ছুঁয়ে দেখতে পাচ্ছিলাম না। তো রথটাকে তোমরা দর্শন করো, সকলে একটু প্রণাম করে দিও, যাতে সামনের বছর আবার আসতে পারি। দেখো এদের এটা পিঠ উঠে গেছে, ক্যামেরাটা মানে আমি একটু ছুঁয়ে দেখার চেষ্টা করছিলাম। দেখো এখন আমি বেরিয়ে এসেছি। ওখানে একটা বাজে কাহিনী হয়ে গেছিলো বলে মেরেছে। চলো টাটা, এখানেই আমার জগন্নাথের দেবের দেখা করা হয়ে গেছে। এখন আমি বাড়ি যাচ্ছি। টাটা, এখানেই শেষ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও, সাবস্ক্রাইবার করে দিও। এখানেই টাটা। দেখো আমরা অটোতে উঠে পড়েছি, এখন আমরা বাড়ি যাচ্ছি। সকলকে গুড নাইট। কালকের ভিডিও আজকে পোস্ট করলাম। বাই, টাটা, ভালো